لله اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين واجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه
وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم گنبد خضرا گنبد خضرا جب نظر میں آ گیا ہے یا رسول اللہ کا نعرہ آ گیا ہے بے اختیار صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم اجواہ شمس الضحیٰ شمس الضحیٰ پیدا ہوئے اجواہ بدر الدجا بدر الدجا پیدا ہوئے صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ نظر آ رہی ہے بہار مدینہ قرار آئے دل بقرار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سبحانک لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিন আযম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে দুনিয়ার সমস্ত দুনিয়ামুখী মানুষদের থেকে পছন্দ করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জান্নাত ও টুকরার মধ্যে আজকের জুমাবার দিনে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে তার শিখিয়ে দেয়া কালিমাতুশ শুকর সমবেত কণ্ঠে আমরা আদায় করতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবিয়্যুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা আলোচনার খুতবাতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের কিতাবুল ঈমান থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আর আমাকে সঠিক ঈমান দীপ্ত কোরআন এবং হাদিসের সমন্বয় করে আলোচনা করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে এইটুকুন হিম্মত কামনা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন کرام, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে উম্মতে মুহাম্মদী হিসাবে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া আমরা যদি আমাদের আমৃত্যু পর্যন্ত আদায় করতে থাকি, তবুও এই শুকরিয়া আদায় করা সম্ভব নয়। কেননা না চাইতেও আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আমাদেরকে এই জমিনে কবুল করেছেন। তো আল্লাহ তাআলা এই নবীকে এত মর্যাদাশীল বানিয়েছেন, এই নবীর মাধ্যমে এই জমিনে এমন এমন কিছু নিয়ামতের ঘোষণা, নিয়ামতের বাস্তবায়ন হয়েছে যেটা কোরআন এবং হাদিস একটু কাটাকাটি করলে সঠিকভাবে জানা যায়। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাবিবের কিছু নিয়ামত, কিছু গুণাবলী আমাদেরকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে। আসুন আমরা সরাসরি কোরআনের মধ্যে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আয়াতে কারিমার মধ্যে আসুন আমরা আগে জানি আয়াতে কারিমা কোন প্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন। আহজাব যুদ্ধের সময় এমন একটা পরিবেশ দেখা দিল, নেতার নেতৃত্ব অনুসরণের ক্ষেত্রে কারো কারো একটু বেখিয়ালি হচ্ছে। তো এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে তারা, এমন সময় দেখা যাচ্ছে নেতা তার নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন। এই পরিবেশ যখন সামনের সম্মুখীন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সাহাবীরা যারা ছিলেন, উম্মতে মুহাম্মদীর মধ্যে যাদের দীপ্তমাকা ঈমান, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে যে আয়াতে কারিমা নাজিল হলো, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ পাক নিজেই বলে দিলেন, লাকাদ কানা, অবশ্যই তোমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কর্ম সব কিছু তোমাদের জন্য উত্তম আদর্শ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর জীবন কর্ম, আল্লাহ নবীর কর্ম পদ্ধতি, এ সমস্ত অনুসরণ করা বা এটাকে মেনে চলা আমাদের জন্য উত্তম আদর্শ। কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে এই যে উত্তম আদর্শ, উত্তম পথ, উত্তম কর্মপদ্ধতি ওই সমস্ত মানুষগুলো গ্রহণ করবে, ওই সমস্ত মানুষদের জন্য, ওই মানুষগুলো কারা সেটাও আল্লাহ পাক এই আয়াতে কারিমার শেষাংশে বলে দিচ্ছেন। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আয়াতে কারিমার
সরল অনুবাদ হলো এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা আল্লাহ এবং শেষ দিন কিয়ামতের ময়দান ইয়াউমুল আখিরা কিয়ামতের দিবসকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর বেশি বেশি করে আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি, আল্লাহর পক্ষ থেকে যে ইবাদতগুলো এগুলো যারা স্মরণ করে, এগুলো যারা পালন করে, ওই সমস্ত মানুষদের জন্য হচ্ছেন আল্লাহর নবী উত্তম আদর্শ। তো আয়াতে কারিমার ব্যাখ্যার দিকে আমরা যদি একটু কল্পনা করি বা একটু আমরা চিন্তা করি, এই আয়াতে কারিমার ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদের জন্য উত্তম আদর্শ যাদের ভিতরে রয়েছে কি ইয়ারজুল্লাহ ইয়াউমাল আখিরা, আখিরাতের ভয়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যাদের ভিতরে আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ রয়েছে। এই সমস্ত মানুষ ব্যতীত অন্যরা যদি মনে করে আমার নবী আমার আদর্শ, তাহলে সে শুধুমাত্র মুখে বলল, অন্তরে নয়। কথাটা কিভাবে? আমরা অনেকেই দাবি করি যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, কিন্তু আমার দ্বারা আল্লাহর আইনগুলো পালন হচ্ছে না, আমার দ্বারা আমার ভিতরে আল্লাহর ভয় নেই। যেমন আমি নামাজ পড়ি না, আমি হককে হক মনে করি না, অন্ধকারের সাথে আলোক মিশ্রণ করে আমি আমার ক্ষমতার অপব্যবহার করতেছি, অর্থাৎ আমার ভিতরে আল্লাহর ভয় নেই, শুধু দুনিয়ার চিন্তা। ওই সমস্ত মানুষ যদি মনে করেন যে আমার নবী আমার আদর্শ, তাহলে আল্লাহর কোরআনের আয়াত বলে দিচ্ছে না, আপনার জন্য আল্লাহর নবী উত্তম আদর্শ নয়। কেননা আপনার ভিতরে আল্লাহর ভয় নেই, আপনার ভিতরে যাকারাল্লাহ কাসীরা, আল্লাহর জিকির নাই। আল্লাহর নবী সাইয়্যিদুনা শাফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে কতটুকু পরিমাণ মহব্বত করতে হবে তার তারতম্য সেটাও আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহ নবীকে বললেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসআদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে বলে দিচ্ছেন, হে নবী কুল, আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন। কি জানিয়ে দিবেন? ইন কানা আবাউকুম, তোমাদের আবাউকুম মানে আবি বাংলায় হচ্ছে পিতা বা বাবা, আবাউকুম তোমাদের বাবা, ওয়া আবনাউকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী সমূহ, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা তোমাদের মাল সমূহ, ওয়া তিজারাতুন তাখশাউনাহা তোমাদের যে ব্যবসা সমূহ, এরপর ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম। আয়াতের মধ্যে লম্বা করে আলোচনা। মূল যে কথা হচ্ছে যে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের বন্ধু, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুর ঊর্ধ্বে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, মহব্বত থাকতে হবে আল্লাহ ওয়া রাসূলি, এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকতে হবে। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে সব কিছুর ঊর্ধ্বে মহব্বত থাকতে হবে কাদের? আল্লাহ এবং ওয়া রাসূলি, রাসূলের মহব্বত থাকতে হবে। এখন যে আয়াত কারিমা দিয়ে আমরা আলোচনা শুরু করেছি, আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন নবী আদর্শ হচ্ছেন তাদের জন্য যাদের ভিতরে রয়েছে কি যাকারাল্লাহ কাসীরা, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আর সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন
যে তুমি মহব্বত করবা আল্লাহর নবীকে, মহব্বতের পরিমাণ হবে কতটুকু তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের সম্পদ এবং তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূলকে তোমরা মহব্বত করবা। এখন বাস্তব কথা হচ্ছে, আমরা আমাদের বাবা, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, এদেরকে ভালো রাখতে গিয়ে, এদের হক চিন্তা করতে গিয়ে দেখা যাচ্ছে আল্লাহর হক আমরা নষ্ট করতেছি। এদের ভালো খাবানোর চিন্তা করে, এদের জন্য আমরা ভবিষ্যতের পরিকল্পনা করে দেখা যাচ্ছে আমরা মিনাল্লাহি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আহাব্বুল্লাহ হুব্বুল্লাহ ওয়া হুব্বুর রাসূল, এই দুইটা জিনিস থেকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অবস্থানটা একদম অনেক দূর নিয়ে গেছি। অনেক ভাইরা দেখবেন আমরা দূরত্ব তৈরি করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছি, এখন মহব্বত জিনিসটা কি সেটা আমাদের অন্তর পর্যন্ত পৌঁছাচ্ছে না। কেননা যাকারাল্লাহ, আল্লাহর জিকিরগুলো আমাদের কাছে আর আল্লাহর জিকিরই মনে হচ্ছে না। এগুলো আমাদের কাছে সাধারণ সচরাচর বাস্তবমুখী মনে হচ্ছে, অন্তর পর্যন্ত আমাদেরকে দাবিত করে না, অন্তর পর্যন্ত আমাদেরকে সেই নসিহত পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অন্যত্র আয়াতে কারিমা নাযিল করেন, ওয়া কুনতুম শাফা হুফরিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে একদম চলে গেছিলে। ওয়া কুনতুম শাফা, আমি তোমাদেরকে এই অবস্থা থেকে শাফাত করেছি, এই অবস্থা থেকে আমি তোমাদেরকে ফিরিয়েছি। এই অবস্থা থেকে, জাহান্নামের পথ থেকে, জাহান্নামের দ্বার প্রান্তে তোমরা চলে গেছিলে, এই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়েছি, সঠিক পথের দিশা দিয়েছি। এই সঠিক পথের দিশা যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমাদেরকে জাহান্নামের একদম দ্বার প্রান্তে, জাহালাত থেকে, ফিতনা থেকে, বেহক থেকে, অন্ধকার থেকে, জুলমাত থেকে আমাদেরকে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আলোর পথের মধ্যে ফেরাইছেন। কিন্তু যদিও আমরা আলোর পথের প্রতীক নিজেদেরকে দাবি করি, কিন্তু বাস্তব ওয়াজ হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, আলোর পথের যাত্রাবাহী, একদম জান্ডাবাহী যুবক, জান্ডাবাহী তাকওয়াওয়ালা ঈমানদার মুত্তাকি মুমিন বান্দা আমরা পরিপূর্ণ হতে পারি নাই। এজন্য আল্লাহর নিয়ামত আমাদের চোখে লাগে না, আর আল্লাহর নিয়ামত থেকে আমরা বারবার বঞ্চিত হচ্ছি। আজকে জমিনের মধ্যে অতিমাত্রায় ভূমিকম্প হচ্ছে, অতিমাত্রায় বজ্রপাত হচ্ছে, অতিমাত্রায় বিভিন্ন ধরনের ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে, অতিমাত্রায় জমিনের মধ্যে বিভিন্ন ধরনের মহামারী দেখা দিচ্ছে। এজন্য দেখা দিচ্ছে এই জমিনের মানুষগুলোর মধ্যে ওয়াযাকারাল্লাহ কাসীরা, আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই। এজন্য আল্লাহর নবীর যে দোয়া করে গেছেন, একদল মানুষের জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহর নবী দোয়া করলেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মানুষগুলো সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, তোমরা কি জানো আমি কাদের জন্য দোয়া করেছি? হেদায়েতের দোয়া করেছি, মহব্বতের দোয়া করেছি, মুক্তির দোয়া করেছি, জান্নাতের দোয়া করেছি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বাল আনতুম। আল্লাহর নবী, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার সাহাবীরা হবে না, আমরা হব। আল্লাহর নবী বললেন বাল আনতুম আসহাবী, তোমাদের দোয়ার প্রয়োজন নাই, তোমরা তো আমার সাহাবী আছো। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের জন্য দোয়া করলেন? আল্লাহর নবী বললেন আমি তোমাদের জন্য দোয়া করি নাই, ফেরেশতাদের জন্য দোয়া করি নাই। তাহলে কাদের জন্য দোয়া করলেন? লম্বা করে হাদিস, সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ নবী বললেন আমি তাদের জন্য দোয়া করলাম যারা আমার দিক দেখে নাই, যারা আমাকে দেখে নাই, আমার গন্ধ শুনে নাই, আমি কিরকম, আমার সম্পর্কে একদম কিচ্ছু জানে না, কিন্তু তারা শুধু আমার কথা শুনে, আমার জীবন কর্ম জেনে তারা একটা সময় আসবে তখন কোনো কেউ থাকবে না, সাহাবী থাকবেন না, তবে তাবিঈন থাকবেন না। এই কঠিন মুহূর্তের মধ্যে শুধুমাত্র আমাকে জেনে, আমার কথা বুঝে তারা আমাকে মহব্বত করবে, আমার জন্য তারা তাদের জীবন পর্যন্ত কুরবান করে দিবে। ওই সমস্ত মানুষদের জন্য
আমি নবী দোয়া করেছি। এখন এই সমস্ত মানুষ কারা? দেখেন, আমরা তো নবীর যুগে ছিলাম না, সাহাবীদের যুগে ছিলাম না, তাবেঈদের যুগে ছিলাম না, তাবেঈনদের যুগেও ছিলাম না। এমন একটা যুগের মধ্যে আমরা অবস্থান করেছি, আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন যে যুগের মধ্যে নবীও নাই, সাহাবীও নাই, তাবেঈও নাই। শুধুমাত্র আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ নবীর যে ইত্তিবা করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীকে আমাদের আদর্শ মানতে হবে। এই নবীর আদর্শ মানতে যাইয়া আমাদেরকে অন্তর্ভুক্ত হবে কোন দলের? যাকারাল্লাহ কাসীরা, আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। এই দলের মধ্যে যারা নিজের জীবনটাকে কুরবান করবে এবং নবীকে অনুসরণ করবে, মহব্বত করবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে ওই সমস্ত উম্মতদের জন্য হেদায়েতের দোয়া করে গেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়াতে থাকা অবস্থায় ওই সমস্ত মানুষদের জন্য দোয়া করে গেছেন যারা নবী সম্পর্কে সরাসরি কোনো সংযোগ নাই, নবী দেখে নাই, নবীর যুগও ছিল না, সাহাবীদের যুগও ছিল না। এমন একটা কঠিন যুগের মধ্যে আছে, কিন্তু নবীর কথা শুনে, নবীর জীবন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে যারা নবীর সুন্নতকে অনুসরণ করবে, নবীকে মহব্বত করবে, নবীর জীবন আদর্শকে তার জীবনের সাথে অনুসরণ করে মিলিয়ে চলার চেষ্টা করে, সবার আগে যে আয়াতে কারিম আল্লাহ পাক তিলাওয়াত করলেন, আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, আমাদের সবকিছুর ঊর্ধ্বে শুধুমাত্র শুনে নবীর জন্য মহব্বত বাড়িয়ে, সবকিছুর ঊর্ধ্বে মহব্বত করবে ওই সমস্ত উম্মতের জন্য আমাদের নবী আজকে নয় ১৫০০ বছর আগে অগ্রিম হেদায়েতের দোয়া করে গেছেন। আবার জবান খুলে বলে সুবহানাল্লাহ। এখন নবীর দোয়ার অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে কোন পথে চলতে হবে? আল্লাহর নবী পছন্দের এবং আল্লাহর নবীর যে মত রেখে গেছেন আল্লাহ পাক, আল্লাহর হাবিবের একদম যখন অন্তিম মুহূর্তে আল্লাহর নবী সাহাবীদেরকে নসিহত করলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস তোমরা ধরে রাখবা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ, আমার আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত যতক্ষণ পর্যন্ত তোমরা ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা কি হবা না? পথভ্রষ্ট হবা না। কিন্তু আমরা এই সময়টাতে এই দুইটা জিনিস থেকে আমরা দূরে চলে গেছি। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সুন্নাত এবং আল্লাহর কোরআন, এই দুইটা জিনিস থেকে আমরা দূরে চলে গেছি, নবীজির জীবন আদর্শ থেকে দূরে চলে গেছি। এজন্য আমাদের মধ্যে এত অশান্তি, আমাদের মধ্যে শান্তির একদম চিটাফোটা নাই। যদি একদিন শান্তিতে থাকি, সপ্তাহের বাকি ৬ দিনও শান্তির মধ্যে যায়, অস্থিরতার মধ্যে যায়, বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে যায়। কিন্তু যাদের ভিতরে কি আছে? খাউফুল জালিল রয়েছে, আল্লাহ পাকের মহব্বত রয়েছে, আল্লাহ পাকের ভয় রয়েছে এবং হুব্বে রাসূল রয়েছে, ওই সমস্ত মানুষের কোনো চিন্তা নাই। কেননা ওই সমস্ত মানুষদের চিন্তা করেন একমাত্র আল্লাহ তাআলা, বলে সুবহানাল্লাহ। তার কোন জিনিস কখন প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তৈরি করে দেন, আল্লাহ পাক পাঠিয়ে দেন। কাদের জন্য? যাদের চিন্তার মধ্যে, যাদের চেতনার মধ্যে, যাদের বাস্তবতার মধ্যে সবার থাকেন আল্লাহর হক, এরপর আল্লাহর নবীর মহব্বত, এরপর বান্দার হক, মা বাবার হক, সৃষ্টির হক যাদের ভিতরে থাকে, তাদের হৃদয় নিয়ে চিন্তা করতে হয় না, তাদের শান্তি তারা চিন্তা করতে হয় না, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শান্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন এই নবীকে কেমন করে অনুসরণ করতে হবে? আসুন সেদিকে যাই। এই নবীর অনুসরণ কেমন করতে হবে? যে নবী ১৫০০ বছর আগে তাদের জন্য দোয়া করে যাবেন, দোয়া করে গেছেন, তারা কারা হবে? একটু যদি সাহাবীদের জীবনী চিন্তা করেন, মানাকিবুস সাহাবা চিন্তা করেন, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে কেমন করে মহব্বত করেছেন, এর মধ্যে মহব্বতে যত উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। অন্যতম একজন সাহাবী, আল্লাহ নবীর এই সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর এই সাহাবী বেটে অর্থাৎ খাটো স্বভাবের ছিলেন, চেহারাটা কালো ছিল, চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল। এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ পাক বললেন, কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে আল্লাহ নবীর অনুসরণ যেভাবে বলেছেন পরিপূর্ণভাবে অনুসরণ করা শুরু করলেন। আল্লাহ নবী ডাইনে বললে ডাইনে যান, বামে বললে ডাইনে, বামে বললে বামে যান। যে কাজগুলো যেভাবে করতে হবে পরিপূর্ণভাবে আল্লাহ নবীর সুন্নতেই সাহাবী অনুসরণ করেন। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী বিভিন্ন ফজিলতের কথা বলেছেন, বিভিন্ন সুন্নাহর কথা বলেছেন। আল্লাহ নবীর একটা সুন্নাহ হচ্ছে নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত। এই সুন্নতটাকে তোমরা পালন করো, সুন্নতটাকে তোমরা মানো। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ নবী যত সুন্নত রয়েছে সাধ্যমতো পালন করার চেষ্টা করি, তবে একটা সুন্নত আমি পালন করার জন্য আমি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আটকে যাই, কেমন করে আমি আল্লাহর কাছে জবাব দেব? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীর সমস্ত সুন্নতগুলো মানি, একটা সুন্নত আমার মধ্যে বাকি থাকবে, এটা হতে পারে না। তালাশ করলেন বিবাহের জন্য কনে দেখা, শুরু করলেন মদিনার অলি গলিতে। আল্লাহ নবীর সাহাবী কন্যা দেখা শুরু করলেন। দেখা যাচ্ছে মদিনার কোনো বাবা, মদিনার কোনো ভাই, মদিনার কোনো অভিভাবক হযরত সাদ সালামীর কাছে তার মেয়ে অথবা তার বোন বিবাহ দেওয়ার জন্য রাজি হচ্ছে না। হযরত সাদ সালামী যত সময় যায় বারবার খুঁজতে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে কারো কন্যা সন্তান তার কাছে বিবাহ দিতে রাজি হচ্ছে না। চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী তার চেহারা দেখলেন, মলিন চেহারা, এবং কান্না করতেছে। রে সাদ সালামী, তোমার চেহারার অবস্থা এই কেমন? তুমি চিন্তার মধ্যে কেন আছো? কান্না কেন করতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, 8 মাস হয়েছে ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সাধ্য মোতাবেক আপনি যত সুন্নত, আপনি যত কাজ যেভাবে করার কথা বলেছেন আমি সাধ্যমতো করার চেষ্টা করি বা করতেছি নবীজি। তবে একটা মাত্র সুন্নত আপনি এই ফজিলতের কথা বলেছেন, কিন্তু এই সুন্নত আমি আজ পর্যন্ত পালন করতে পারতেছি না। নবীজি গো, কিয়ামতের ময়দানে যদি আপনার এই সুন্নতের জন্য আমি আল্লাহর কাছে আটকাই যাই, আল্লাহর কাজ করার মধ্যে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি সাদ সালামীর জীবনের সব কিছু শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার অলিতে গলিতে অনেক জায়গার মধ্যে আমি ছুটাছুটি করলাম, অনেক তালাশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, কোনো মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তার অভিভাবক রাজি হয় না। নবীজি গো, আমি এই চিন্তা রেখে বা এই সুন্নত বাকি রেখে আমি যদি মারা যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আটকে যাব। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসলেন। রে সাদ সালামী, তুমি চিন্তা করো না, তোমার বিবাহ হবে, আমি তোমার বিবাহ ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী একটা চিঠি লিখলেন। মদিনার সেই সময়কার বিশিষ্ট সুন্দরী ইবনে ওয়াহাবের মেয়ে, ইবনে ওয়াহাবের কাছে বরাবর চিঠি লিখলেন, রিসালা চিঠি লিখলেন। চিঠির মধ্যে বলে দিলেন, যার মাধ্যমে আমি পত্র প্রেরণ করলাম আমার সাদ সালামী, তার কাছে তোমার মেয়ের বিবাহর ব্যবস্থা করে দিবা, তুমি রাজি হয়ে যাবা। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওয়াহাবের কাছে চিঠি নিয়ে দৌড়লেন যে আল্লাহর নবীর পক্ষ থেকে এই চিঠিটা আপনার কাছে প্রেরণ করা হয়েছে, আপনি নেন। ইবনে ওয়াহাব চিঠিটা হাতে নিলে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গেলেন এজন্য চিঠির মধ্যে লিখলেন, চিঠির মধ্যে দেখতে পেলেন যে তিনি লিখেছেন, আমার কাছে অর্থাৎ সাদ সালামীর কাছে তিনার সুন্দরী যুবতী মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে। ইবনে ওয়াহাব চিন্তার মধ্যে পড়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসছে, আর পাত্র যাকে তিনি নির্বাচন করলেন দেখতে অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে বাট্টি অথবা খাটো বেটে স্বভাবে, আর তিনার চেহারাটা ছিল কালো এবং গায়ের মধ্যে তিনার গালের মধ্যে বসন্তের দাগ ছিল। তো এই চেহারার এই পাত্রের সাথে আমার মেয়েকে বিবাহ দিব, আমার মেয়ে তো অত্যন্ত সুন্দরী যুবতী মেয়ে, আমি তাকে যে বিবাহ দিব আমার তো মন মানতেছে না। তিনি তিনার ভিতরে নিজে নিজে চিন্তা করতেছেন আর তার কোনো জবাব দিচ্ছেন না। ইবনে ওয়াহাব কোনো কথা না বলার কারণে তিনি যেমন নাকুশ করে দিচ্ছেন, এই অবস্থার মধ্যে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওয়াহাবের বাড়ি থেকে বের হয়ে আবার
তিনি আল্লাহর হাবিবের দিকে রওনা হচ্ছেন। ইবনে ওয়াহাবের ঘর থেকে যখন আল্লাহ নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, বের হওয়ার পর ভিতর থেকে তার মেয়েটা বের হয়ে বললেন, বাবা আপনি কেমন ভুল করলেন? যে কথা বলছিলাম, ঘর থেকে মেয়েটা বের হয়ে বলতেছে, বাবা আপনি কি ভুল করলেন? আপনি কি জানেন আল্লাহ নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাবটা আসছে, যেই প্রস্তাব স্বয়ং রাসূলুল্লাহ, এমন রাসূল প্রস্তাব দিয়েছেন কিয়ামতের বয়াল মাঠে মানুষ কিয়ামতের একদম জীবনের প্রত্যেকটা পৃথিবী, অর্থাৎ আমরা যে ৮০-৬০টা জগৎ আছে, আলমে আরোহার জগৎ, দুনিয়ার জগৎ, রুহের জগৎ, কবরের জগৎ, সমস্ত জগতের সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে একত্রিত হবে, মানুষগুলো যখন দিশাহারা হয়ে যাবে, মানুষগুলো যখন চিন্তার মধ্যে পড়ে যাবে, কেউ যখন কথা বলার সাহস করবে না, আদম নবীর কাছে গিয়ে বলবে, ও পয়গাম্বর আপনি তো সর্বপ্রথম এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর হিসেবে এসেছেন, আপনি আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ চিন্তা করুন। আদম নবী বললেন, আদম নবী জবাব দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছিলেন জান্নাতের মধ্যে ওই গাছের কাছে না যাওয়ার জন্য, আমি এটা অমান্য করেছিলাম এবং দুনিয়ার মধ্যে আমি অনেক আল্লাহর পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি বা পরীক্ষার মধ্যে আমি ছিলাম, আল্লাহর এই আইনটা আমি মানি নাই। আজকে যদি সর্বপ্রথম আল্লাহ বলেন যে আদম তুমি আমার কাছে নালিশ করবা কি, তুমি তো এই ভুলটা করেছো, তখন তো আমি জবাব দিতে পারবো না। এভাবে সমস্ত পয়গাম্বরের কাছে যাওয়া হবে, কেউ কিছু বলতে পারবেন না, বলবেন তোমরা অন্য নবীর কাছে যাও, অন্য নবীর কাছে যাও। সর্বশেষ যারা আসবেন আল্লাহর নবীর কাছে, তখন আল্লাহর নবী শাফাত করবেন, এই নবী আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছেন, আপনি কি চিন্তা করছেন? তখন বাবার ভিতরে ঈমান কাজ করছে, তাকওয়া কাজ করছে। কোন তাকওয়া? আল্লাহর কোরআন বলেছে ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহর বই কাজ করলো যে আল্লাহ নবীর মহব্বত ছাড়া কিছু চিন্তা করা যায় না। ইবনে ওয়াহাবের মেয়ে বলতেছে, আল্লাহর নবী যেহেতু প্রস্তাব দিয়েছেন, আমি এই প্রস্তাবে রাজি, আপনি তাড়াতাড়ি আল্লাহর নবীর কাছে যান আর ক্ষমা চেয়ে আমার বিবাহের ব্যবস্থা করুন। লম্বা ঘটনা। ইবনে ওয়াহাব আল্লাহর নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করে ফেলছি, আপনি আমার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইছেন আমার মেয়ের জন্য, নবীজি গো আমার মেয়ে এই বিবাহের মধ্যে রাজি হয়ে গেছেন, আপনি বিবাহের ব্যবস্থা করুন। হযরত সাদ সালামীকে বললেন, রে সাদ এদিকে আসো, তোমার বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এভাবে তো সাদ সালামী তোমার জন্য মদিনার যে মেয়েটাকে আমি নির্বাচন করেছিলাম তার বাবা রাজি, মেয়েও রাজি। সাদ সালামীকে বললেন, তুমি মোহর কো দিবা। ইসলামে মোহর হচ্ছে দিতে হবে, এটা নারীর অধিকার। মোহর নিয়ে কিছু কথা বলতে হচ্ছে। বর্তমান সময়টাকে আমরা মোহরটাকে আমাদের মেয়ের লাইফের সিকিউরিটি মনে করি, এটা নয়। ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম বলেছে মোহরটা ধার্য করা হলে এমন মোহর যেন ধার্য করা হয় যাতে যে পাত্র সাথে সাথে দিতে পারে, এই মোহরটার জন্য ধারণ করা হয়। এখন আমাদের অভিভাবক, উভয় দলের অভিভাবক, যেমন ছেলের অভিভাবক তেমন মেয়ের অভিভাবক, তারা চিন্তা করেন, বিশেষ করে মেয়ের অভিভাবক এই চিন্তা করেন, যদি মোহরটা একটু বেশি দেয়া যায় তাহলে ছেলেটা আমার মেয়েটাকে তালাক দিতে চাইবে না, তার ভিতরে ভয়ে কাজ করবে। এখন দেখেন, আপনি আপনার মেয়েটাকে আল্লাহর নবীর সুন্নত, আর নিকাহু মিন সুন্নতি, আমার সুন্নত তোমরা অনুসরণ করো, নবীর একটা সুন্নত মানতে যাইয়া বিসমিল্লাহ গলদ একটা কথা আছে না, বিবাহ দিবেন, তার আল্লাহর হক আদায় করবেন, নবীর সুন্নত আদায় করবেন, একজন সুপাত্রের কাছে আপনার মেয়েটা তুলে দিবেন। আর প্রথমেই চিন্তা করলেন তাকে সুপাত্র বলেই তো আপনি বিবাহের জন্য পরিপূর্ণ রাজি হয়েছেন। দুই গ্রুপ মিলে, মেয়ে এবং ছেলের পক্ষ মিলে আপনারা এজন্য বসেছেন, উভয়ের সাথে উভয়ের কাপ খাইছে, সব কিছু মিলে গেছে। শেষ কথা কি? মোহর নিয়ে আবার একটু কথা বলি। সব কিছু পছন্দ হলো, কিন্তু মোহরের কথা চিন্তা করলেন, এই পছন্দ তখন আপনার সামনে আর আসে না। আপনি চিন্তা করেন মোহরটা যত বাড়িয়ে দেয়া যায়। এজন্য দেখা যাচ্ছে মোহর, একজন মানুষের সামর্থ্য মোটামুটি 2 লক্ষ 3 লক্ষ টাকা, আপনি দিলেন 5 লক্ষ টাকা। এখন দেখা যাচ্ছে তার এই জায়গা থেকে তার ভিতরে একটা মনোমালিন্য, বা আমাদের সমাজে মনোমালিন্য এজন্য আসে না, পুরুষগুলো জানে যে মোহর তো দিতে হয় না সাথে সাথে, এটা হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবীর সুন্নতে এটা নয়, সাথে সাথে মোহরটা আদায় করে দেয়া উত্তম। অথবা
পরিমাণ যদি মোটামুটি উপস্থিত সময়ে পারে না, অর্ধেক তার থেকে কিছু দিয়ে এটা বলতে হবে এই মর্মে তার ভিতরে প্রস্তুতি থাকতে হবে যে আমি অতি শীঘ্রই আমি তাড়াতাড়ি মোহরটা আদায় করার চিন্তা করব। কিন্তু আমাদের সমাজটার মধ্যে এজন্য দেখা যাচ্ছে বিবাহ হয়েছে 6 মাস নাই তার ডিভোর্স হয়ে গেছে, বিবাহ হয়েছে। এখন কিছু মেয়েরা বা কিছু অভিভাবকদের মধ্যে এমন একটা পরিস্থিতি বিরাজ করেছে, দেখবেন তারা বিবাহ দেয় অতি তাড়াতাড়ি। একটা মেয়ের 3 জায়গায় 4 জায়গায় বিবাহ হচ্ছে, মেয়েটা দেখতে রূপবতী সুন্দরী, একটা যুবক টাকাওয়ালা যুবক থেকে বিবাহ দিয়েছে, 10 লক্ষ টাকা কাবিন। 6 মাস পর মেয়েটাকে ডিভোর্সের চিন্তা করে বাবা মা, ব্যবসার চিন্তা করে, নাউজুবিল্লাহ মিন যালিক। পত্রপত্রিকা মাঝে মধ্যে এরকম কিছু কলাম পাওয়া যায়, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কিছু মানুষও পাওয়া যায়। চেহারা সুন্দর, আমাদের সিলেটে এমন শুনেছি আমি কি ঘটনা, মেয়ে সুন্দর, লন্ডন থেকে আসছে, তার বিবাহ করা সন্তান আছে, স্ত্রী আছে, দ্বিতীয় বিবাহ করবে, সুন্দর মেয়ে বিয়ে দিছে, লন্ডনী মানুষ 10 লক্ষ টাকা কাবিন দিছে। 1 বছর 2 বছর পর দেশে আসছে, তোমার সাথে আর বনিবনা হবে না, এখন কি করবা, কাবিনের 10 লক্ষ টাকা পূরণ করে দাও। এই যে সমাজ, কিন্তু ইসলাম তো এটা বলে নাই। ইসলাম বলেছে মোহরটা নারীর অধিকার তাকে দিয়ে যাও। আজ থেকে 30 থেকে 40 বছর আগে চিন্তা করেন, যারা আমাদের এখানে রয়েছেন অনেকেই দাদা হয়ে গেছেন, ছেলে মেয়ে বিবাহ দিচ্ছেন, ওনাদেরই বিবাহের মোহরগুলো ছিল আমাদের এখানে 8 বিঘা বা 1 কাঠা এরকম করে জায়গা পরিমাণ, সাথে সাথে জায়গাটা লিখে দিচ্ছেন, শেষ তার মোহরটা আদায় হয়ে গেছে। অথবা 1 লক্ষ টাকা, 50,000 টাকা উনি কি করছেন, আদায় করে দিয়েছেন। দেখা যাচ্ছে তাদের যে মোহব্বত, বৃদ্ধ বয়সে এসেও স্বামী ইন্তেকাল করতেন 20 বছর আগে, এজন্য এখন পর্যন্ত স্বামীর জন্য শুধু দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়। স্ত্রী ইন্তেকাল করেছে, স্বামী জীবিত আছে, বিবাহ করেন নাই, হুজুর আমার বিবির জন্য দোয়া করবেন, বড় ভালো মানুষ ছিল। কিন্তু বর্তমান সময়টাতে আমাদের স্বামী স্ত্রীর অবস্থা কি, স্বামীকে নাম ধরে ডাকে, স্বামীর এত গীবত করে, স্বামীর সামনে আসলে এত প্রশংসা, ঘর থেকে বের হয়ে গেছে, বন্ধু বান্ধবকে বলতেছে তার এই দোষ সেই দোষ। অথচ শয়তান সব থেকে বেশি খুশি হয় ওই জায়গার মধ্যে ফিতনা লাগাইলে। ওই জায়গাটা কি, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি ফিতনা লাগাইতে পারে, শয়তানের সর্দার বলে বাবা তুই কাজটাই করেছিস, কাজের মতো কাজটা করেছিস। কোন জায়গার মধ্যে, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে পারে। তো এই জায়গার মধ্যে আমাদের প্রথম থেকে চিন্তা করতে হবে, বিবাহ থেকে নিয়ে, বিবাহ শুরু থেকে নিয়ে চিন্তা করতে হবে, যাতে এই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক, পন্থা মোতাবেক তাকে দেখা যাবে এই পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। তো যে কথা বলছিলাম, হযরতে সাদ সালামীকে আপনাদের মনে আছে কিনা, ঘটনার মধ্যে যাই। হযরতে সাদ সালামীকে আল্লাহর নবী বলতেছেন তুমি যে বিবাহ করবা মোহর হিসাবে কি দিবা। তখন এই সাহাবী তো গরিব সাহাবী ছিলেন, ইয়া রাসূলুল্লাহ মোহর হিসাবে আমি কি দেব, আমার তো এই সামর্থ্য, কেমন কোনো সামর্থ্য নাই। সাহাবীদের পক্ষ থেকে 700 দিরহামের ব্যবস্থা করা হয়েছে, যে বলা হয়েছে যে এই পরিমাণ তুমি মোহর দিবা, আর এই পরিমাণ টাকা নিয়ে বা দিরহাম নিয়ে তুমি মদিনার বাজারে যাও, গিয়ে বিবাহের জন্য প্রস্তুতি নাও। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারের মধ্যে গেছেন। কিসের জন্য গেলেন, বিবাহের বাজার করবেন। 400 দিরহাম নিয়ে মদিনার বাজারে গেছেন, বাজার শুরু করবেন। ইতিমধ্যে ঘোষণা আসছে যুদ্ধ চলতেছে, আল্লাহর নবী যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেছেন, যুদ্ধের দামামা আসতেছে। হযরতে সাদ সালামী চিন্তা করলেন যে নবীর জন্য 8 মাস আমি হেঁটে হেঁটে কারো মেয়ে আমার জন্য আমি পাই নাই, যে নবী আমার জন্য মেয়ের ব্যবস্থা করে দিলেন, বিবাহের ব্যবস্থা করে দিলেন, এই নবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, এই জীবন রেখে লাভ নাই। যদি বেঁচে থাকি বিবাহ করতে পারবো, বেঁচে থাকলে সব করতে পারবো, কিন্তু নবীর জন্য আমি কিছু করতে পারবো না, এই সুযোগ আমার হয়তো আসবে না। এই 700 দিরহাম দিয়ে যুদ্ধের জন্য তিনি তরবারি কিনলেন, যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছেন। যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে হযরত সাদ সালামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহ নবী সাহাবীদের মধ্যে খবর নিচ্ছেন কে কে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাদেরকে একটু দেখব। হঠাৎ করে আল্লাহ নবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা যখন দেখলেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহ নবী এমনভাবে কাঁদতেছেন, জমিনের মধ্যে যখন সাদ সালামীর দিকে তাকান, আল্লাহ নবী একদম কান্নায় বিলাপ করেন। আল্লাহ নবী যখন আসমানের দিকে তাকাচ্ছেন, মুস্কি আসেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আজ পর্যন্ত আল্লাহ নবীকে এই পরিস্থিতির মধ্যে দেখে নাই। আল্লাহ নবীর এমন অবস্থা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। সাহাবীদের ইন্তেকালে আল্লাহ নবীর চেহারার মধ্যে দুঃখের বাজ দেখতাম, কিন্তু এই সময়টাতে আল্লাহ নবীর মুখের মধ্যে হাসির বাজ কোনোদিন দেখি নাই।
সাহাবীরা অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো বুঝতে পারলাম না আপনার সালামের দিকে আপনি যখন তাকান কান্নায় ভেঙে পড়েন, আপনি যখন আসমানের দিকে তাকান আপনি মুস্কি মুস্কি হাসেন। নবীজি গো ঘটনা কি একটু জানতে চাই। আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা, আমার সালামি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য তোমাদের জন্য জগৎবাসীর জন্য আল্লাহ নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আমার সালামি তার জীবনে সমস্ত সুন্নতগুলো, আল্লাহর হকগুলো, বান্দার হকগুলো পালন করার চেষ্টা করেছে। একটা শুধু পাওনা ছিল, একটা যদি অপূর্ণ ছিল, আমার সালামি বিবাহ করতে পারে নাই। আমার সালামি আমার কাছে আসছে, আমি তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। বিবাহের একদম চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। বিবাহের বাজার থেকে সে যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের ময়দানে চলে গেছে, আর সে যে শহীদ হয়েছে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে। এজন্য আমার সালামির ইন্তেকালের পর আর জান্নাতের হুরেরা সালামিকে বরণ করে দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, কার আগে কে সালামিকে বরণ করবে। আর এই যে প্রতিযোগিতা করতে যাইয়া দেখা যাচ্ছে জান্নাতি হুরদের পর্দার খেলাফ হয়ে যাচ্ছে। আমি যখন তাদের দিকে তাকাচ্ছি, যখন তাদের পর্দার খেলাফ হয়ে যায়, আমার মুখ দিয়ে এই সময় মুস্কি আসে যাতে করে আমার সালামিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে কবুল করেছেন, বলে সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর মহব্বত, আল্লাহর মহব্বতের মাধ্যমে মানুষের জীবন উজালা হয়ে যায়। সময় তো হাজরিন, হযরতে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আল্লাহ নবীকে মহব্বত করে। তিনি আর কোনো সম্পদ ছিল না, কিছুই ছিল না, কিন্তু চিন্তা করেছেন কি যে আল্লাহ পাক বলেছেন কি, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যাদের ভিতরে কিয়ামতের ভয় আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এই সমস্ত মানুষগুলো আল্লাহ নবীর আদর্শকে, আল্লাহ নবীর জীবনটাকে তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবে। এখন আমরা যদিও নবীর উম্মত দাবি করি, নবীর শাফাআত কামনা করি, কিন্তু বাস্তব অর্থে আমরা নবীর সুন্নতটাকে অনুসরণ করি না। নবীর সুন্নত মানলে নবী মানা হবে না, নবীর সুন্নত মানলে আপনার ফায়দা হবে। নবীর সুন্নত মানলে যে আমি নবীর জন্য কুরবান হয়ে গেছি তা নয়, নবীর সুন্নত মানলেন নবী আপনার জন্য দোয়া করবেন, কিন্তু ফায়দা হচ্ছে আপনার। যেমন সাধারণ একটা সুন্নতের কথা বলি, আমরা সকালে এবং রাতে যারা সচেতন মানুষ রাতের খাবার খেয়ে আপনার দাঁত ব্রাশ করি না? এক্ষেত্রে আপনি যদি জানেন যে আল্লাহ নবীর মিসওয়াক করা আল্লাহ নবীর সুন্নাত, আপনি অজু করবেন, অজু করার আগে যে আমি একটা নবীর সুন্নত পালন করতেছি, আপনি মিসওয়াক করলেন। মিসওয়াক করলে ফায়দা হলো কার? আপনার ফায়দা হলো, আপনার দাঁত পরিষ্কার হয়েছে। মিসওয়াক ব্যবহার করলে দাঁত বাহিত কোনো রোগ আপনার হবে না। দেখবেন সুন্নত মানলেন নবীর, ফায়দা হলো কার? আমার। নবীর সুন্নত মানলেন, এজন্য নবী আপনার জন্য দোয়া করবেন, আর ফায়দা হচ্ছে কার? আপনার। মিসওয়াকের কারণে আপনার দাঁতগুলো পরিষ্কার থাকতেছে, দাঁত বাহিত যত রোগ আছে এগুলো থেকে আপনি মুক্ত থাকলেন, নবীও দোয়া করলেন, আপনিও ফায়দা পেলেন। স্বার্থ কি? শুধুমাত্র নবীর একটা সুন্নত মানলেন। এভাবে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে আল্লাহ নবীর সুন্নত ফাইন্ড আউট করুন, খুঁজে বার করুন, দেখবেন আপনি ফায়দা পেলেন, শান্তিও পেলেন, আর নবী তো আপনার জন্য দোয়া করবেন। আর এই যে উম্মতকে, যে উম্মত এই কঠিন মুহূর্তটাতে, কঠিন পরিস্থিতিতে আল্লাহ নবীর সুন্নত অনুসরণ করবে, আল্লাহ নবী ১৫০০ বছর আগে এই উম্মতের জন্য দোয়া করেছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, নবীর ইত্তেবা, নবীর মহব্বত নিয়ে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজরিন, আপনাদের কাছে দুইটা দোয়া দরকার তো আসছে। জনাব আব্দুল আহাদ লন্ডনী মসজিদে ২০০০ টাকা দিয়ে দোয়া চেয়েছেন। জনাব আজম খান সাহেব ১০০০ টাকা দিয়ে মসজিদে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তিনাদের এই দানকে কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতাল মাতিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আকরামাল হাকিমিন, জুমাবার দিন তোমার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়েছেন।
গুনাহগার বুঝি না, নেককার বুঝি না। আজকের এই নিয়ামতের দিনের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, বয়সের দোষে যত গুনাহ করেছে মাবুদ, আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের কলিজার টুকরা জিন্দা মুর্দা মা বাবাদের মাফ করে দাও আয় আল্লাহ। যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাবা এখনো বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দাও। সুস্থতার সহিত আমাদের মাদ্রাসা হিসেবে জমিনে দীর্ঘদিন তাদেরকে বাকি রাখিও আল্লাহ তাআলা। অনেক ভাইদের দোয়া দরখাস্ত রয়েছে, জনাব মুজিব ভাই তিনার আব্বা আম্মার জন্য দোয়া আছেন, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তোমার বান্দা আশা করেছেন সন্তানকে বিদেশে যাবেন আল্লাহ। যত কাজ রয়েছে তোমার কুদরত থেকে সাহায্য করো আল্লাহ। জনাব আব্দুল আহাদ সাহেবের এই দানকে কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দার জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। এই মসজিদের সাবেক মুতল্লি সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ। তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার বান্দা আব্বা আম্মা সহ যত মুর্দাগান কবরে চলে গেছেন প্রত্যেকের কবরগুলো শান্তিময় করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।